আজকে রান্না পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো আমি সবজিগুলোকে রেখেছি। এরপর আমি পটলটা কেটে নিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মাখিয়ে নিলাম। এরকম করে আমি সব সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো চালতাটা আমি কাটতে এসে গেলাম। এই যে ভেতরের অংশটা ফেলে দিয়ে আমি ভালো করে টুকরো টুকরো করে নিলাম। করে নিয়ে চালতাটার ভেতরের যে আঁশটা থাকে ওটাকেও ছাড়িয়ে নিলাম। বাইরের খোসাটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো এরকম করে আমি সব চালতাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে এই যে ছোট করে পিস করেছি, করে এই যে সব আমি এরকমভাবে কেটেছি। তারপরে আমি চলে গেলাম রান্নার কাছে। আমার এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। দেখো পায়েসটা হয়ে গেছে। পায়েসটা এবারে আমি হয়ে যাওয়ার পর ভাত করে নিলাম। এরপরে আমি কড়াতে তেল দিয়ে এবার মাছটা করব। কাতলা মাছ ইলিশ মাছ দুটোই আছে। নুন হলুদ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখালাম। মাখিয়ে তেল এবারে কড়াই গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে দিয়ে দিলাম একে একে। সব মাছগুলোকে দেখো আমি দু রকমের মাছকে আলাদা আলাদা করে ভেজেছি। এই যে একটা মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার একটা মাছ ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে আমি ওই তেলেতে একটু জিরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নুন একটু হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর দেখো ভালো করে ফুটে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে আমি ভাত বেড়েছি। ভাত দেখো ভাত দিলাম, ডাল দিলাম, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, ওল ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, তারপরে নারকোল ভাজা আমি সব দিয়ে দিলাম। দেখো এইভাবে ছালনাটা সাজিয়েছি। এরপরে আমি উচ্ছে ভাজা দিয়ে একটু খেলাম, একটু কুমড়ো দিয়ে খেলাম, ওল ভাজা দিয়েও খেয়েছি। এরপরে মাছটা নিয়েছি। দেখো ভালো করে লঙ্কাটাকে ডলে মাছের কাইটা খুব সুন্দর হয়েছিল। এরপর চাটনি পায়েস খেয়ে নিলাম।